আসসালামু আলাইকুম। এই চকলেট কেকটি মাটির চুলাতে তৈরি করেছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এই কেকটি দিয়ে আমি পেস্ট্রি কেক তৈরি করব, যার কারণে আমি 8 ইঞ্চি মোল্ডে 1.5 পাউন্ড চকলেট কেক বেক করে নিয়েছি। তো দেখুন কেকটি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটি অনেক সফট হয়েছে। কেকটার উপরের অংশ আমি উঠিয়ে ফেলবো। এটা আমার বাসার বাচ্চারা খেয়ে ফেলবে। তো কেকটাকে আমি দুটো স্লাইসে ভালো করে কেটে নিচ্ছি। সাবধানের সাথে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে কেটে নিলে চারিপাশে একদমই সমানভাবে কেকটা কাটা হবে। কেকটা দুটো স্লাইসে ভাগ করে নিলাম। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন মাটির চুলাতে কিভাবে আমি কেকটা বেক করেছি। মাটির চুলাতে কেক বেক করলেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। যার কারণে আমি বেশিরভাগ মাটির চুলাতেই কেকটাকে বেক করে থাকি। বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিম দিয়ে নিলে কেকটা ভালোভাবে সেট হবে। এখন কেকের একটি লেয়ার আমি বোর্ডের উপরে ভালো করে বসিয়ে নিচ্ছি। এখন কেকটার চারিপাশে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পুরো কেকটাতে ভালো করে সুগার সিরাপ দিয়ে দেব। এখন দিয়ে দেব চকলেট গানাশ। অনেকে হয়তো চকলেট গানাশটা ক্রিমের উপরে দিয়ে থাকেন, তবে আমার কাছে কেকের মধ্যে সরাসরি চকলেট গানাশটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি এইভাবেই চকলেট গানাশটা দিয়ে থাকি। গানাশটাকে আমি কেকের চারিপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চকলেট ক্রিম আর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এটা যেহেতু পেস্ট্রি কেক তৈরি করব, সেই ক্ষেত্রে ক্রিমের একটা লেয়ারই হবে। ক্রিমটা সেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকের আরও একটি লেয়ার বসিয়ে দিচ্ছি আর চারদিকটা ভালো করে সমান করে দিচ্ছি, যাতে করে দুটো লেয়ারই সমানভাবে বসে। এখন এটা যেহেতু কেকের নিচের অংশ, যার কারণে আমি এটার মধ্যে একটু বেশি করে সুগার সিরাপ দিয়ে দেব। উপরের পার্টের থেকে নিচের পার্টটা একটু শক্ত হবে, এটাই স্বাভাবিক। যার কারণে এটার মধ্যে একটু বেশি করে সুগার সিরাপ দিলে কেকটা সফট হয়ে যাবে। তো এবারও আগের প্রসেসেই চকলেট গানাশ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব। এবারও আগের প্রসেসেই আবারও ক্রিম দিয়ে দেব আর ভালোভাবে ছড়িয়ে দেব। আর যেহেতু এটা পেস্ট্রি কেক, সেই ক্ষেত্রে কেকের সাইডে ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার কারণে আমি শুধু কেকের উপরেই ক্রিম দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা যেহেতু উপরের অংশ, সেই ক্ষেত্রে কেকের চারিপাশে ভালোভাবে ক্রিম দিয়ে দিতে হবে আর একটু সমান করে দিতে হবে, যাতে করে ক্রিমের কারণে কেকের উপরের ভাগটা অসমান না হয়ে যায়। আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। এটা দিয়ে কেকের উপরের অংশ সমান করতে আমার কাছে বেশি সহজ মনে হয়, যার কারণে আমি এটা দিয়েই কাজ করছি। এবারে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবারে আমি চকলেট গানাশ দিয়ে কেকটাকে ভালো করে কোট করে নেব। এবারে গানাশটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো গানাশটা একটু ঘন হয়ে গেছে, যার কারণে পুরোটা কভার হয়নি। সেই জন্য আমি আরও একটু গানাশ করে নিয়েছিলাম আর কেকের চারিপাশে ছড়িয়ে দিয়েছি। কেকের উপরে চকলেটের লেয়ারটা একটু মোটা হলে খেতেও ভালো লাগে, যার কারণে আমি একটু মোটা করেই দেওয়ার চেষ্টা করেছি। চকলেটটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর ফ্রিজে রেখে অপেক্ষা করব প্রায় ঘন্টাখানেকের জন্য, যাতে করে চকলেটটা ভালোভাবে সেট হয়ে যায়। তো 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এবারে আমি কেকটাকে পেস্ট্রির আকারে কেটে নেব। তার জন্য প্যালেট নাইফ দিয়ে সমান করে দাগ করে নিচ্ছি, যাতে করে সবগুলো পিস সমান হয়। আর এটা দিয়ে আমি 12 পিস পেস্ট্রি কেক তৈরি করব। যেহেতু আমি এই পেস্ট্রিগুলো ডেলিভারি করব, তার জন্য আমি অফ ক্যামেরাতে পেস্ট্রিটাকে কেটে নিয়েছি, যাতে করে অসমান না হয়। চেষ্টা করেছি সবগুলো পেস্ট্রির সাইজ যেন একদমই সেম হয়, যাতে করে কোনো কাস্টমারেরই অভিযোগ না থাকে। তো পেস্ট্রিগুলোর উপরে আমি একটি করে ফ্লাওয়ার করে ডিজাইন করে দিচ্ছি। ফ্লাওয়ার করা হয়ে গেলে এর উপরে আমি অল্প করে চকলেট দিয়ে দেব, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেব কিছুটা সুগার বল, যাতে করে পেস্ট্রিগুলো দেখতেও একটু আকর্ষণীয় লাগে। কেকগুলো একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট বক্সে করে ডেলিভারির জন্য রেডি করব। তো আপনাদের কাছে পেস্ট্রি কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।